আমের পোড়া পিঠা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেব। তো আমের পোড়া পিঠা বানাতে গেলে তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আর আপনারা স্কিপ করবেন না, রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। আর এখন আমি বাগানে চলে এসেছি, বাগান থেকে আম গাছ থেকে আমি আমটা পারবো, পেড়ে নিয়ে গিয়ে পোড়া পিঠা বানাবো। তো দুটো আম হলে হয়ে যাবে, আর গাছ থেকে আমি পাকা আমটা পেড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর আম হয়েছে। এই একটা আম পারলাম, এই একটা বড় সাইজের আম। এই দুটো আমি পোড়া পিঠা হয়ে যাবে। এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। আমের পোড়া পিঠা বানাতে গেলে কি উপকরণ লাগছে আমি আরেকবার বলে নিচ্ছি। আর আমি চালকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপর জল ছেঁকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, চালের গুঁড়ো এটা। আর কি কি লাগছে, নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি, একটা গোটা নারকেল। নারকেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন। আর এটা আম নিয়েছি, আমের পাল্পকে বের করে এটা আমি মিক্সিতে পেস্ট করেছি মিহি করে। আর নিয়েছি চিনি, পাউডারের চিনি একদম, এটাও আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আমরা গোটা চিনি অ্যাড করতে পারেন। আদা কুচি আর আমন্ড বাদাম নিয়েছি, আমন্ড বাদামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমরা এর বদলে কাজুও অ্যাড করতে পারেন। আমি এটা আমন্ড বাদাম দিয়ে বাদাম বানাবো। আর নিয়েছি কিশমিশ, আর লবণ, আর সরষে তেল নিয়েছি। এই রেসিপিটা আমি প্রেসার কুকারে বসাবো, প্রেসার কুকারে বানিয়ে এটা আমি দেখাবো কিভাবে আমার পোড়া পিঠা বানাতে হয়। আপনারা নন স্টিকের কড়াই বসাতে পারেন, কিন্তু প্রেসার কুকারে খুব সুন্দর এই পিঠাটা হয়। একদম প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, এর মধ্যে আদা কুচি দিলাম, আদাকে আপনারা বেটেও দিতে পারেন। আর লবণ দিলাম 1 চামচের মতো। তারপর চিনি অ্যাড করছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর নারকেলটা দিয়ে দিলাম। এই আমটা দিয়ে আমি মাখাবো। এবার আমি আমের পেস্টটা দিয়ে দিলাম। এতে আর জল ব্যবহার করবে, আপনারা জল ব্যবহার করবেন না, পুরো আম দিয়ে মাখালে টেস্টটা খুব ভালো আসে। এরপর কিশমিশটা দিয়ে দিলাম, আমন্ড বাদামটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে প্রেসার কুকারটা রেডি করব। প্রেসার কুকারটা নিয়ে নিলাম, প্রেসার কুকারের সিটিটা আমি খুলে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা নিয়েছি, এর মধ্যে আমি সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেলটা আপনারা একটু বেশি করে দেবেন। দিয়ে ভালো মতো ভেতরটা ভালো করে, গাটা আর ভেতরটা একদম ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সিটিটা খুলে নিয়েছি, সিটি লাগবে না। এরপর আমি প্রেসার কুকারটা বসিয়ে তেলটা গরম করব। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, তেলটা একদম ভালো মতো যখন গরম হবে তখন আমি ব্যাটারটা ঢালবো। 5 মিনিটের মতো গরম করতে দেবো। তেল গরম হয়ে গেছে ভালো মতো, এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম।
একদম কম সময় হয়ে যাবে। এরপর আমি এটাকে সমান করে দেব। এরপর আমি এটাকে লাগিয়ে দেব। প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপর 5 মিনিট বাদে আমি একদম লো ফ্লেম করে দেব। এবার আমি 5 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। এটা হতে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। 40 থেকে 45 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করব, তারপরে একদম ঠান্ডা করে আমি এটাকে বের করব প্রেসার কুকার থেকে। 45 মিনিট বাদে আমি ফিরে আসছি। 45 মিনিট বাদে আমি ফিরে এলাম। প্রেসার কুকারটা খুলে দিলাম আর ছুরি দিয়ে ভেতরটা সব সাইডে একটু করে হালকা করে দিলাম। এবারে আমি এটাকে ঢেলে নেব, উপর করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বের করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন পেছনটা কত সুন্দর বসে গেছে, একদম চুইয়ে যায়নি, কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম, আপনারা যদি সেভাবে বানান দেখবেন খুব সুন্দর উঠবে এই আমের পোড়া পিঠা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।